হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সুগার ফ্রি বিস্কুট তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর খাস্তা হয়েছে আমি দেখাবো। এই দেখুন, শব্দ শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার ছেড়েছে। দেখুন, এবার আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যেসব বন্ধুরা সুগারে ভুগছেন সেই বন্ধুদের কথা ভেবে আজ আমি সুগার ফ্রি বিস্কুট বানিয়ে দেখাবো, তাও আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আটা জলের সঙ্গে মিশিয়ে একদমই সহজ পদ্ধতিতে এই সুগার ফ্রি বিস্কুট বানিয়ে দেখাবো। সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। 1 কাপ আটা নিয়েছি। এই আটাটা একটু এইভাবে চেলে নেব। একটু এইভাবে চেলে নেবেন, যেহেতু বর্ষাকালে তো। আর এইভাবে চেলে নিলে খুব সুন্দরভাবে একদম পুরো ডোটা রেডি হয়। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দেব। এই দেখুন মাপটা, দেখুন ঠিক এই রকমই মাপটা দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি কালো জিরে আর জোয়ান। কালো জিরেটা দিয়ে দিলাম, আর জোয়ানটা আপনারা দেবেন হাতের মধ্যে এইভাবে একটু মলে দেবেন। এই জোয়ানের মধ্যে যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। এবারে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর জলটা আপনারা অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেবেন। একসঙ্গে কিন্তু জল দিতে যাবেন না। নরম ডো করব না, আবার খুব শক্ত ডো করব না। একটু মিডিয়াম করেই আর কি ডোটা বানিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ডোটা বানিয়ে নিয়েছি। এবারে চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে হয়ে গেছে। চাপাটা খুলে নেব। আর এখানে যে লেচিটা তৈরি করে রেখেছিলাম এবারে দুটো ভাগে ভাগ করে নেব। থেকে একটা লেচি নিয়ে নেব, আর একটা যে লেচি আছে সেটা চাপা দিয়ে রেখে দেব। যদি হাওয়া বাতাস লাগে আবার শক্ত হয়ে যেতে পারে, তো একটু আটা ছড়িয়ে দেব। যেমনই আমরা রুটি বেলি, তো রুটির মতো শেপটা বেলে নেব। যতটা আর কি পাতলা করে বেলা যায় ঠিক পাতলা করেই বেলে নেব। যতটা আর কি পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করে বেলে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এখানে একটা ছুরি নিয়েছি, ঠিক মাঝে থেকে এইভাবে কেটে নেব। একটা লম্বা ভাই আর একটা এরো ভাই, এইভাবেই কেটে নিতে হবে। আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তোলা যাচ্ছে। তো এখানে আমি একটা নিয়ে নিলাম। আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এখানে ঠিক আমি 1/2 চামচ দিয়ে ভালো করে মিশ্রণটা এইভাবে চারিদিকে লাগিয়ে দেব। আর এখান থেকে একটু আটা নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। দিয়ে এবারে আরও একটা শেপ আমি এইরকমই দিয়ে দেব। এইরকমই দিয়ে আলতো হাতে এইভাবে একটু আর কি প্রেস করবেন। আবারও আমি মিশ্রণটা নিয়ে সমস্ত জায়গায় এইভাবে দিয়ে দেব। আবারও আমি একটা দিয়ে দিলাম। মানে টোটাল আর কি 3টে লেয়ার তৈরি করেছি। সবসময় কিন্তু একই প্রসেস থাকবে। এইভাবে সমস্ত জায়গায় ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে একটু আটা ছড়িয়ে দিয়ে দেবেন। এইটাই হচ্ছে লাস্ট স্টেপ। এই দেখুন 4টে এখানে মোট আমি লেয়ার তৈরি করলাম। এবারে যেটা করব, একটু মাঝে নিয়ে আসব, নিয়ে আবারও আমি একটু বেলে নেব। আর এই বেলাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই বেলতে হবে।
এইভাবে একটু উল্টে পাল্টে বেলে নেবেন। আবারও আমি যেমনই পাতলা করে রুটির শেপে বেলে নিয়েছিলাম সেই শেপে আবারও আমি বেলে নেব। আর একটু সাবধানে বেলবেন, যতটা পাতলা করা যায় ততটাই একটু করার চেষ্টা করবেন। এভাবে কেটে নেব। প্রসেসটা সবসময় একই থাকবে। মিশ্রণটা দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবে আটাটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে নিয়ে বেলে নেব। আমি এটা দুটো লেয়ার তৈরি করলাম, আরও একটা লেয়ার তৈরি করব, টোটাল 3 বার করব। আবারও আমি 4টে ভাগে ভাগ করে নেব। দুটো লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এইটাই হচ্ছে লাস্ট লেয়ার তৈরি করব। মাত্র যদি আপনাদের হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে তো এই সুগার ফ্রি বিস্কুটটি বানিয়ে নিতে পারবেন। একদমই সহজ বন্ধুরা। আমার রান্নাঘরে যেসব বন্ধুরা নতুন সেই সব বন্ধুরাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো কোথাও কিন্তু কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। তারপরে তো আমি আছি, আমাকে কমেন্ট করে জানাবেন, তারপর আমি কমেন্টের মাধ্যমে অ্যানসার দিয়ে দেব। এই দেখুন এখানে কখন যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার একদম পুরো রেডি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এইটাই কিন্তু শেষ, 3টে যে লেয়ার তৈরি করলাম এইটাই একদম লাস্ট। তো এই অবস্থায় আপনারা শুধু একটু দেখে নিন কেমনভাবে আমি তৈরি করছি। মাঝে মাঝে একটু এইভাবে আটা ছড়িয়ে দিয়ে দেবেন। অল্প করে তেল দিয়ে দেব। এবারে সমস্ত জায়গায় এইভাবে হাত দিয়ে দিলাম, আর এখানে একটু আটা ছড়িয়ে দিয়ে দেব। এই আটাটা যখনই দেবেন এইভাবে চারিদিকে একটু এইরকমই করে নেবেন। দেখুন এবারে যে এক্সট্রা যে আটাটা আছে এই আটাটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি এখানে একটা কোটো কেটে নিয়েছি। তো এই দেখুন এই রকমই শেপে বিস্কুটটা বানিয়ে নেব। এবারে এইভাবে গোল গোল করে শেপটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা বানিয়ে নিতে পারেন। এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে এই শেপগুলো একদম রেডি হয়ে যাচ্ছে। এবার আপনারা এর থেকে সাইজে একটু ছোট করতে পারেন, বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই বিস্কুটের শেপগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এই অবশিষ্ট অংশটা এই লেচির সঙ্গে ভালো করে একটু এইভাবে রেডি করে নিলাম। আমি থিননেস করে বেলে নিয়েছি তাদের পছন্দ মতো। এবার আমি শেপটা কেটে নেব। তো সুন্দরভাবে সুগার ফ্রি বিস্কুটের শেপগুলো রেডি হয়ে যাচ্ছে দেখুন। একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন, এত সুন্দর খেতে ভালো লাগে। যে পাত্রটা আমি সেট করে রেখেছিলাম আগে থেকে
সেই পাত্রের মধ্যে এই বিস্কুটের শেপগুলো দিয়ে দেব। আর থিননেসটা দেখুন, এই দেখুন। দেখুন বিস্কুটের শেপগুলো একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে উনানের কাছে চলে যাব। মিনিট কড়াটা গরম করে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছি। এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দেব আর স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এখানে কিন্তু আরও একটা কাজ আছে, সেটা আমি বলে দিই। এখানে আমি একটু গুঁড়ো দুধ ভালো করে হালকা গরম জলে মিশিয়ে নিয়েছি। এবার একটু উপর দিয়ে এইভাবে দিয়ে একটু ব্রাশ করে নেব। এইটা করলে কি হয়, উপরে একটা কালার খুব সুন্দর চলে আসে। এইভাবে প্রত্যেকটা বিস্কুটের মধ্যে একটু দিয়ে নেব। ব্রাশ আনা হয়নি বলে এই চামচ দিয়েই করছি। এবারে এইভাবে চাপা দিয়ে দেব। প্রথম 5 মিনিট একদম পুরো হাই আঁচে জাল করে নেব। তারপর 15 মিনিট একদম পুরো লো আঁচে জাল করে নেব। মানে টোটাল 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সুগার ফ্রি বিস্কুট একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন থালা থেকে অটোমেটিক ছেড়ে যাচ্ছে। আর বিস্কুটের তলাটা দেখুন কত সুন্দর। প্রত্যেকটা বিস্কুটের মধ্যে যে আর কি লেয়ারটা তৈরি করেছিলাম, সে লেয়ারটা কত সুন্দর ছেড়ে গেছে শুধু দেখুন। এই দেখুন প্রত্যেকটা বিস্কুটের মধ্যেই দেখুন। এখন যেহেতু গরম আছে, তো নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। একদম পুরো হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে সুগার ফ্রি বিস্কুট তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর খাস্তা হয়েছে আমি দেখাবো। এই দেখুন, শব্দ শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এটা যেহেতু ছোট পাত্র, আমি একটু বড় পাত্রের মধ্যে দেখাবো। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর লেয়ার ছেড়েছে দেখুন। এবার আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে শুধু ভাঙছে দেখুন। আর পিছনটা দেখুন একদম পুরো একদম লালি ভাব, যেমনই বিস্কুটের কালার থাকে তেমনই হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কত সুন্দর বিস্কুটটি একদম পুরো খাস্তা মুচমুচে হয়েছে। এবার আমি টেস্ট করে দেখে নেব। আমার গালের শব্দ শুনে বুঝতেই পারছেন। এত সুন্দর বন্ধুরা এই সুগার ফ্রি বিস্কুটটি খেতে লেগেছে। আমার যেসব বন্ধুরা সুগার ফ্রি বিস্কুট দোকান থেকে কিনে এনে খান, আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে এই প্রসেসে একবার অন্তত সুগার ফ্রি বিস্কুট বানিয়ে খেয়ে শুধু দেখবেন, অপূর্ব টেস্ট। আর বেশি দূর এই ভিডিওটা বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।